আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার আরো একটি ক্লাসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। গত ক্লাসে আমরা করটি বা স্কাল নিয়ে কথা বলছিলাম, সেখানের মধ্যে আমরা 29টা অস্থি বিস্তারিতভাবে বর্ণনা করেছিলাম। আজকে আমরা যেই ক্লাসটা নিব সেই ক্লাসের মধ্যে আমরা করটির পরে যে অংশটা, সে অংশটা নিয়ে কথা বলবো, অর্থাৎ মেরুদণ্ড। মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলাম, মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলাম নিয়ে আমরা কথা বলবো। আমাদের শরীরের মধ্যে পিঠের পেছনে, পিঠের ঠিক পেছনের দিকে পৃষ্ঠদেশে যে লম্বা একটা অংশ থাকে সেটাকে বলা হয় মেরুদণ্ড। সেটাকে বলা হয় মেরুদণ্ড। এই মেরুদণ্ডটা আসলে কয়টা অস্থি নিয়ে গঠিত সেটা কি তোমরা জানো? এই যে মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলাম, মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলাম, এই যে ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ড মূলত ভ্রূণ অবস্থায় বা পরিণত বয়সের আগে 33টি অস্থি নিয়ে গঠিত ছিল। 33টি অস্থি নিয়ে গঠিত ছিল। 33টি অস্থি কি কি ছিল? 7, 12, 5, 5, 4, এগুলা ছিল 33টা অস্থি। এই যে মেরুদণ্ডের মধ্যে প্রথম যে প্রকার সেটা হচ্ছে সার্ভাইকাল কশেরুকা। মেরুদণ্ডের মধ্যে যে অংশগুলা, সেই অংশগুলাকে বলা হয় সে অংশগুলাকে বলা হয় কশেরুকা। কশেরুকা। মেরুদণ্ডের মধ্যে প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা যে অংশ, সে অংশগুলাকে বলা হয় কশেরুকা। প্রথম যে 7টা সেগুলাকে বলা হয় সার্ভাইকাল কশেরুকা। মেরুদণ্ড পরিণত বয়সে 26টা, পরিণত বয়সে 26টা, কিন্তু অপরিণত বয়সে, অপরিণত বয়সে 33টা। আমরা এখন 26টা নিয়ে আলোচনা করব নাকি 33টা নিয়ে আলোচনা করব, দেখি বলতো। আমরা এখন আমাদের আসলে মোটেই 33টা অস্থি নিয়ে আলোচনা করার কোনো মানেই হয় না, যেহেতু আমরা প্রাপ্তবয়স্ক বা পরিণত বয়সের অংশটাই আমরা প্রধান হিসেবে বিবেচনা করি, সেহেতু এই পরিণত বয়সের যে 26টা, সেই 26টা নিয়ে আলোচনা করাটাই আমাদের জন্য যৌক্তিক। তো এখন আমরা এই 26টা পরিণত বয়সের যে কশেরুকা সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সেগুলো নিয়ে আমরা কথা বলতে গেলে আমাদের কয় ধরনের অস্থি পাবো? 5 ধরনের অস্থি পাবো। 5 ধরনের অস্থি পাবো। 5 ধরনের। 5 ধরনের মধ্যে 1, 2, 3, 4 এবং 5। 5 ধরনের মধ্যে প্রথম ধরনের যে অস্থি, সেই অস্থির সংখ্যা 7টা, অর্থাৎ সেই অস্থিগুলোকে বলা হয় সার্ভাইকাল কশেরুকা। সার্ভাইকাল কশেরুকা। সার্ভাইকাল কশেরুকা। এরপরে থোরাসিক কশেরুকা। এরপর যে 12টা কশেরুকা সেগুলোকে বলা হয় থোরাসিক কশেরুকা। থোরাসিক কশেরুকা বা বক্ষদেশীয় কশেরুকা। এরপরে 5টা যে অংশটা সেগুলোকে বলা হয় লাম্বার কশেরুকা। লাম্বার। এরপরে যে একটা সেটাকে বলা হয় স্যাক্রাম। এরপরে যে একটা সেটাকে বলা হয় ককটিক্স। ককটিক্স। সার্ভাইকাল থোরাসিক লাম্বার স্যাক্রাম ককটিক্স। সার্ভাইকাল থোরাসিক লাম্বার স্যাক্রাম ককটিক্স। ককটিক্স। এই জিনিসটা আমরা কিভাবে মনে রাখতে পারি? 7, 12, 511। 7, 12, 511 এই সংখ্যাটা দিয়ে মনে রাখতে পারবা। 7, 12, 511। 7, 12, 511। 7টা হচ্ছে সার্ভাইকাল, সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় বা গলার দিকের যে কশেরুকা, সেই গলার দিকের কশেরুকা হচ্ছে 7টা। থোরাসিক বা বুকের দিকের কশেরুকা হচ্ছে 12টা, এবং নিচের দিকে করে শ্রোণী দেশীয় যে কশেরুকা সেগুলোকে বলা হয় লাম্বার, অর্থাৎ 5টা, এবং স্যাক্রাল এবং ককটিক্স। স্যাক্রাল এবং ককটিক্স সেগুলো হচ্ছে কটা? একটা একটা করে। লাম্বার কশেরুকা অর্থাৎ শ্রোণীর উপরের যে কশেরুকা, অর্থাৎ বক্ষদেশীয় কশেরুকার নিচে লাম্বার কশেরুকা, এর নিচে স্যাক্রাম অর্থাৎ শ্রোণী দেশীয় কশেরুকা একটা, সেটা। এরপরে ককটিক্স বা পুচ্ছ যে অংশটা সেটাকে বলা হয় ককটিক্স, সেটা হচ্ছে একটা। তো আশা করি একটু এগুলো বোঝা গেছে।
যে সংখ্যাটা আমরা কিভাবে বললাম। এরপর আসুন মেরুদণ্ডের মেইন গঠন সম্পর্কে আমরা যদি বলি, একটা আদর্শ কশেরুকার গঠন, একটা আদর্শ কশেরুকা। এখন এই যে আমরা বললাম, এই যে কশেরুকা, এই যে অংশগুলা, এদিকে একটা অংশ, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এরকম, এই যে এরকম সবগুলা হচ্ছে এক একটা কশেরুকা, এক একটা কশেরুকা পুরাটা মিলে একটা মেরুদণ্ড গঠন করছে। এই যে মেরুদণ্ডের যে এই যে কশেরুকা, প্রত্যেকটা কশেরুকার মধ্যে কিন্তু গঠনগুলা কিন্তু প্রায় সেম গঠন, কিছুটা পার্থক্য রয়েছে, কিন্তু এদের মধ্যে কিছু কশেরুকা রয়েছে যেগুলাকে আমরা স্ট্যান্ডার্ড মানের কশেরুকা হিসেবে বিবেচনা করি, সেগুলাকে আমরা বলি আদর্শ কশেরুকা। সেই আদর্শ কশেরুকার গঠন সম্পর্কে আমরা এখন জানবো। আদর্শ কশেরুকার গঠন সম্পর্কে আমরা এখন জানবো। এখন আসো, আদর্শ কশেরুকার গঠন সম্পর্কে যদি আমরা জানি, তাহলে আদর্শ কশেরুকা, আদর্শ কশেরুকা পঞ্চম থেকে অষ্টম মধ্যবক্ষ দেশীয় কশেরুকাকে বলা হয় আদর্শ কশেরুকা। অর্থাৎ 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8, এই যে 5 নাম্বার থেকে শুধু 8 নাম্বার পর্যন্ত, অর্থাৎ যতগুলা কশেরুকা রয়েছে শুরু থেকে শেষ করে একেবারে 26 নাম্বার কশেরুকা পর্যন্ত, এখানে 5 নাম্বার কশেরুকা থেকে শুরু করে 8 নাম্বার কশেরুকা পর্যন্ত, 5 6 7 8, এই যে চারটা মধ্যবক্ষ, অর্থাৎ বুকের মাঝখানের যে কশেরুকা, বক্ষ দেশীয় কশেরুকা কয়টা? 12টা। ওই 12টার মধ্যে মাঝখানের দিকে, যে পঞ্চম এবং অষ্টম মধ্যবক্ষ দেশীয় কশেরুকা, সেগুলাকে বলা হয় আদর্শ কশেরুকা। অর্থাৎ 12টা যে বক্ষ দেশীয় কশেরুকা রয়েছে, সেই 12টার মধ্য থেকে পঞ্চম থেকে অষ্টম বক্ষ দেশীয় কশেরুকা কয়টা? 12টা। ওই 12টার মধ্য থেকে মাঝখানে পঞ্চম থেকে অষ্টম মধ্যবক্ষ দেশীয় কশেরুকা গুলাকে বলা হয় আদর্শ কশেরুকা। এখন এই আদর্শ কশেরুকার গঠন সম্পর্কে আমরা যদি দেখি, তাহলে গঠনটা কিরকম হবে। সেই আদর্শ কশেরুকা প্রধানত কয়টি অংশে বিভক্ত? প্রধানত দুইটি অংশে বিভক্ত। একটা হচ্ছে ভার্টিব্রাল বডি বা সেন্ট্রাম, আর একটা হচ্ছে আর্চ। একটা হচ্ছে ভার্টিব্রাল বডি বা সেন্ট্রাম, আর একটা হচ্ছে আর্চ। সেন্ট্রাম বা ভার্টিব্রাল বডি, আর একটা হচ্ছে আর্চ, সেন্ট্রাম, ভার্টিব্রাল বডি, আর একটা হচ্ছে আর্চ। এখন দেখো, চিত্র সহকারে যদি আমরা পড়ি, তাহলে এর গঠনগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। এই যে এটাকে বলা হয় একটা আদর্শ কশেরুকা।
এই আদর্শ কশেরুকার মধ্যে কয়টা অংশ রয়েছে সেটা যদি একটু দেখো তোমরা। এদিকে একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা এটা এগুলো একটা অংশ। এরপর এই এদিক দিয়ে করা একটা অংশ রয়েছে এবং এই জায়গার মধ্যে আরো কিছু অংশ রয়েছে এবং মাঝখানে আর একটা অংশ আছে। এই যে অংশগুলোর মধ্যে এই যে মাঝখানের যে অংশটা এটাকে বলা হয় ভার্টিব্রাল বডি। এটাকে বলা হয় ভার্টিব্রাল বডি। ভার্টিব্রাল বডি। আর উপরের যে অংশটা প্রবর্ধিত যে অংশ সেটাকে বলা হয় আর্চ। সেটাকে বলা হয় আর্চ। নিচের যে গোল অংশ সেই গোল অংশকে বলা হয় ভার্টিব্রাল বডি এবং উপরের অংশকে বলা হয় আর্চ। একটা জিনিস খেয়াল করো, এই ভার্টিব্রাল বডিটা কিন্তু বড় অংশ এবং এটা কিন্তু আর্চটা অনেকটা ছোট আকৃতির অংশ। এটা কিন্তু বৃহৎ আকৃতির অংশ ভার্টিব্রাল বডি এবং শক্ত শক্ত আকৃতির, স্পঞ্জ আকৃতির এবং পুরু অর্থাৎ মোটা আকৃতির। ঠিক আছে, ডিম্বাকার রডের মতো সামনে স্থূল অর্থাৎ সামনের দিকটা মোটা। এটা বোঝা গেছে। এরপর আর্চের মধ্যে তিন ধরনের প্রবর্ধিত অংশ রয়েছে। এই যে এটা একটা এবং এটা একটা, এই তিন ধরনের প্রবর্ধিত অংশ রয়েছে। অর্থাৎ প্রবর্ধিত অংশ তো পাঁচটা দেখা যাচ্ছে, কিন্তু কয় ধরনের? তিন ধরনের। এই দুইটা মিলে এক ধরনের, এই দুইটা মিলে আরেক ধরনের এবং এটা মিলে আরেক ধরনের। অর্থাৎ এটা 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 এই এই তিনটা প্রবর্ধিত অংশ রয়েছে এবং এই জায়গার মধ্যে একটা অংশ এবং এই জায়গার মধ্যে আরেকটা অংশ রয়েছে। তো এগুলো আসলে কি কি সেটা আমরা বিস্তারিত ভাবে জানবো। চিত্রটা আরো একবার সুন্দরভাবে লিখে তোমাদেরকে আমি বর্ণনা করতেছি। দেখো, এটা হচ্ছে ভার্টিব্রাল বডি। এই যে অংশটা এটা আর এটা, এই যে প্রবর্ধিত অংশ এটাকে বলা হয় ট্রান্সভার্স প্রসেস। ট্রান্সভার্স প্রসেস। এবং এই যে অংশটা এটাকে বলা হয় আর্টিকুলার প্রসেস। এবং উপরের যে অংশটা এটাকে বলা হয় স্পাইনাস প্রসেস। এবং এই জায়গার যে অংশটা এটাকে বলা হয় এই জায়গার যে অংশটা এবং এই জায়গার যে অংশ, এদিকের অংশ এবং এদিকের অংশ, এই দুইটার মধ্যে একটাকে বলা হয় পেডিকল আর একটাকে বলা হয় লেমিনা। একটাকে বলা হয় পেডিকল আর একটাকে বলা হয় লেমিনা। এখন আসো, এই যে ভার্টিব্রাল বডি, এই ভার্টিব্রাল বডির মধ্যে আমরা যদি আলোচনা করি, এই ভার্টিব্রাল বডির মধ্যে আমরা কি কি বৈশিষ্ট্য পাইলাম? একটা হচ্ছে বৃহত্তম সামনে স্থূল ডিম্বাকার রড। এটা হচ্ছে শক্ত, স্থূল, স্পঞ্জ আকৃতির, বৃহদাকার। ঠিক আছে, ডিম্বাকার রড, ডিম্বাকার রডের মতো। ঠিক আছে। এরপর কোমলাস্থি নির্মিত সিম্ফাইসিস বা আন্তঃকোষীয় চাকতির সাহায্যে যুক্ত। এখানের মধ্যে কোমলাস্থি নির্মিত সিম্ফাইসিস বা আন্তঃকোষীয় চাকতি বা ইন্টারভার্টিব্রাল ডিস্কের সাথে যুক্ত হয়।
ইন্টারভার্টিব্রাল ডিস্ক, ইন্টারভার্টিব্রাল ডিস্কের সাথে যুক্ত হয়। জাস্ট এটা মনে রাখলে হবে, ভার্টিব্রাল ডিস্ক, ডিস্কের সাথে যুক্ত, ইন্টারভার্টিব্রাল ডিস্কের সাথে যুক্ত, ইন্টারভার্টিব্রাল ডিস্কের সাথে যুক্ত। তো এই জিনিসগুলো আশা করি মনে রাখলে হবে। এখানের মধ্যে কয়টা অংশ আমরা বললাম, ভার্টিব্রাল বডি, আর এই পুরো উপরের অংশটা হচ্ছে আর্চ। সেখানের মধ্যে পেডিকল এবং লেমিনা, এই জায়গার মধ্যে পেডিকল আর লেমিনা অবস্থান করে, লেমিনা আর পেডিকল অবস্থান করবে এই জায়গার মধ্যে। এবং এই যে প্রবর্ধিত অংশ যেগুলো, সেগুলোর মধ্যে একেবারে এই জায়গার মধ্যে হচ্ছে ট্রান্সভার্স প্রসেস, এরপরে এটা হচ্ছে আর্টিকুলার প্রসেস, এবং এটা হচ্ছে স্পাইনাস প্রসেস। তো আশা করি উপরের যে আর্চের মধ্যে যে পাঁচটা অংশ, সেগুলো আশা করি বোঝা গেছে, এবং নিচের যে ভার্টিব্রাল বডি, সেই ভার্টিব্রাল বডি পর্যন্ত আশা করি বোঝা গেছে। এরপর আসো তো আজকের ক্লাস এটুকু পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা বক্ষপেন্দ্র সম্পর্কে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।